শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা দ্বিপদীর কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার। সবার শুরুতে হচ্ছে প্রথম যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে আম, প্রশ্নটা হলো, সবাই একটু প্রশ্নটা লিখবেন প্রথমে। আজকের ক্লাসের প্রথম যেটা প্রশ্ন ওইটা হচ্ছে 2x² প্লাস a ডিভাইডেড বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার কত 10 এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 এবং এক্স টু দি পাওয়ার 15 এর সহগ পরস্পর সমান হলে এর ধনাত্মক মান কত। তাহলে আমরা পরীক্ষায় আসছে এরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনাটা করব। তো সবাই একটু খেয়াল করেন প্রশ্নটা কি বললো আমাদের, 2x² প্লাস a বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার কত 10। তাহলে ওরা বললো কি যে এটার বিস্তৃতিতে আমাদেরকে বললো কি যে এক্স টু দি পাওয়ার 5 এবং এক্স টু দি পাওয়ার 15 এর সহগ যদি কি হয় পরস্পর কি হয় সমান হয়, তাহলে a এর ধনাত্মক মান কত। তাহলে হচ্ছে যে প্রদত্ত দ্বিপদী, আমরা যদি লিখি প্রদত্ত দ্বিপদী 2x² প্লাস a বাই কত এক্স কিউব হোল টু দি পাওয়ার কত 10। তাহলে আমরা যদি এখন এটার বিস্তৃতি করি তাহলে কত হবে, প্রথমে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন বা এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন দিয়ে যদি আমরা করি, তাহলে প্রথম হচ্ছে কত এ টু দি পাওয়ার কত এন, এরপরে হচ্ছে যে কত NC1 বা N1। তাহলে এখানে কত আসতেছে 2x² হোল টু দি পাওয়ার কত ইন্টু কত এক্স কিউব। ওকে, এক্স টু দি পাওয়ার প্রথম হচ্ছে কত এ টু দি পাওয়ার এন, তারপর হচ্ছে কত N1 এ টু দি পাওয়ার N-1 ইন্টু কত এক্স, অর্থাৎ আমরা যদি এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত এন এর বিস্তৃতি করি, তাহলে এটা তো সবাই আপনারা জানেন, সবাইকে শিখাইছি। তাহলে সবাই একটু খেয়াল করেন, এখন আমাদের দরকার হচ্ছে কি স্যার এক্স টু দি পাওয়ার 5 আর এটা হচ্ছে কত এক্স টু দি পাওয়ার কত 15। ওকে, তাহলে এখন আমাদের যে পদে এক্স টু দি পাওয়ার 5 আসতেছে আর যে পদে এক্স টু দি পাওয়ার 15 আছে ওই দুইটা পদে আমাদের লাগতেছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন আমরা আসেন কতটুকু পর্যন্ত বিস্তৃত করব। দেখেন আমরা এই অঙ্কটাকে চাইলে এভাবে সরাসরি বিস্তৃতি করেও করতে পারি, আবার আমরা চাইলে হচ্ছে যে কি আর প্লাস 1 তম পদে এক্স টু দি পাওয়ার 5 আছে, আবার আর প্লাস 1 তম পদে এক্স টু দি পাওয়ার 15 আছে, সেটা যদি চিন্তা করি আমরা ওভাবে করেও কি অঙ্কটা করতে পারি। ওকে, তাহলে হচ্ছে যে দেখেন, সো এখন মনে করেন এটা যদি করি আমরা, এরপরের পরটা হবে কত 10 কত 2, তারপর হচ্ছে কত 10 মাইনাস কত 2 ইন্টু কত এ বাই এক্স কিউব কত হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা একটু হিসাব করতে থাকবো, প্রত্যেকটা পদে আমরা রাফলি হিসাব করতে থাকবো যে এগুলো আসতেছে কিনা। যেমন দেখেন প্রথমে এখানে আসবে কত 10 দুগুণে কত 20, অর্থাৎ এক্স এর পাওয়ার 20। তারপর হচ্ছে আসেন এখানে কত আসতেছে এক্স এর পাওয়ার, এখানে আসতেছে কত 10 থেকে গেলে কত 9, তাহলে 9 দুগুণে কত 18, নিচে আছে 3, তার মানে এক্স এর পাওয়ার এখানে 15। তাহলে এই যে দেখেন এক্স টু দি পাওয়ার 15 এখানে পেয়ে গেছি আমরা অলরেডি। ওকে, এভাবে হিসাব করতে থাকবেন, এই টাইপের প্রশ্ন দেখলে এরকম হিসাব করতে থাকবেন। যেমন এখানে হচ্ছে যে কত দেখেন, এখানে আমরা কত পাচ্ছি 10 থেকে 2 গেলে 8, 8 দুগুণে কত 16, নিচে আছে কত 3 দুগুণে 6, তাহলে উপরে 16 নিচে 6, তাহলে এখানে হচ্ছে কত 10। তাহলে দেখেন এক্স এর পাওয়ার এখানে 20, এখানে 15, এখানে 10, তাহলে অবভিয়াসলি ধারার মতো করে যদি হিসাব করি এর পরেরটাতে 5 পেয়ে যাব আমরা। ওকে, তাহলে এখন আসেন এর পরেরটাতে আমরা কত লিখবো 10 3, এরপর হচ্ছে কত 2x² হোল টু দি পাওয়ার কত 10 মাইনাস 3 ইন্টু কত এ বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার কত 3। ওকে, প্লাস, তাহলে আমাদের এরপরে আর কি লেখার দরকার কি নাই। ওকে, তাহলে এখন হচ্ছে দেখেন সবাই এখানে আমরা কত পাচ্ছি 2 টু দি পাওয়ার কত 10, তাহলে 2 টু দি পাওয়ার 10 করলে আমরা কত পাচ্ছি 2 টু দি পাওয়ার 10, সবাই ক্যালকুলেটর ইউজ করবেন একটু, 2 কে 10 বার গুণ করতে হবে আর কি। তাহলে 2 টু দি পাওয়ার 10 করলে 2 টু দি পাওয়ার 5 করলে হচ্ছে যে কত 32, 2 টু দি পাওয়ার 6 এর 64, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে কত 128, 2 টু দি পাওয়ার 8 এর 256, 512, 1024। তাহলে এটা হবে কত 1024 এক্স টু দি পাওয়ার কত 20 প্লাস 10 1 মানে হচ্ছে যে কত 10, 10 ইন্টু এখানে হচ্ছে যে কত 2 টু দি পাওয়ার 2x² হোল টু দি পাওয়ার কত 9 ইন্টু কত এ বাই কত এক্স কিউব। আর 10 2 মানে কত 10 ইন্টু 10 মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টরিয়াল মানে 2, এতটুকু লিখলে হচ্ছে এখানে হচ্ছে কত 2x² হোল টু দি পাওয়ার কত 8, এখানে হচ্ছে যে কত ইন্টু
এ স্কোয়ার ডিভাইডেড বাই কত এক্স টু দি পাওয়ার কত 6 আর 10 3 মানে কত 10 ইন্টু 10 মাইনাস 1 ইন্টু 10 মাইনাস 2 ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 ইন্টু 2 ইন্টু কত 1। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, এটা 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার কত 7, আর এখানে হচ্ছে কত এ কিউব ডিভাইডেড বাই হচ্ছে কত এ কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কত 9। ওকে, তাহলে এখন এখান থেকে আমি ক্যালকুলেশনটা একটু ডিটেলসে দেখাই দিচ্ছি, পরীক্ষায় যেভাবে লিখবেন আপনারা। তাহলে 10 ইন্টু কত, এখান থেকে আমরা কত পাচ্ছি 2 টু দি পাওয়ার কত 9, তার মানে কত 500 কত 12, এক্স টু দি পাওয়ার কত 9 দুগুণ 18, এ বাই কত এক্স কিউব, তারপর হচ্ছে কত 10 নং কত 90, 9 10 90 45, তাহলে হচ্ছে 45 ইন্টু 2 টু দি পাওয়ার এইটা হচ্ছে কত 200 কত 56, তাহলে 45 ইন্টু এটা ইন্টু হবে। ওকে, 45 ইন্টু 2 টু দি পাওয়ার কত এটা ইন্টু হবে, যাই হোক। তো আমি এটাকে ইন্টু আকারে প্রকাশ করতেছি, যাই হোক আপনারা পয়েন্ট হিসাব করিয়েন না, আবার এটা হচ্ছে যে পয়েন্ট হিসাব করিয়েন না। তো এক্স টু দি পাওয়ার কত 16 ইন্টু কত এ স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার কত 6 প্লাস হচ্ছে কত তাহলে এরপর এখানে আমরা কত লিখতে পারতেছি, এটা কত হবে 10 টু মানে কত এখানে আমাদের 8 10 কত, আমরা যদি এটা হিসাব করব, এটা হিসাব করলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 আসতেছে কত 128, 128 ইন্টু এ কিউব ডিভাইডেড বাই কত এক্স টু দি পাওয়ার কত 9, এখানে হচ্ছে যে কত এক্স টু দি পাওয়ার 7 দুগুণে কত 14, এক্স টু দি পাওয়ার 14, দাঁড়ান এটা একটু ঠিক মতো লিখি, এটা হচ্ছে কত 128 এক্স টু দি পাওয়ার কত 14 প্লাস ডট ডট। আচ্ছা, আর এটা থেকে আমাদের কত আসতেছে আমরা একটু যদি দেখি, তাহলে এটা হচ্ছে যে কত, এটা দিয়ে কাটলে হচ্ছে কত 4, তার মানে হচ্ছে যে এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে যে কত, ও এখানে একটু সবাই একটু কারেকশনটা করে নেবেন স্যার, সবাই একটু কারেকশন করে নেবেন, এখানে 10 9 8 হবে। ওকে, 10 9 8 হবে, তাহলে এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে কত 4, এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে কত 3, তাহলে হচ্ছে কত 3 4 কত 12, 3 4 12, আর এখানে কত 100 কত 20। ওকে, 3 4 12 আর 100 কত 120। আচ্ছা, যাই হোক, তাহলে এখন এটা এখান থেকে হচ্ছে যে কি আমরা আলটিমেটলি একটা রেজাল্ট পাচ্ছি 1024। এই অঙ্কটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের ক্যালকুলেশনটা আমরা ঠিক মতো করতে পারতেছি কিনা ওই জিনিসটা কি আমাদের একটু দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে কত এ এক্স টু দি পাওয়ার কত 15, তারপরে হচ্ছে এরপর হচ্ছে কত প্লাস 45 ইন্টু কত 256। আপনাদের কাছে ক্যালকুলেটর থাকলে সবাই একটু ক্যালকুলেটরটা নেবেন, আমি আমার মোবাইলে করে ফেলতেছি ক্যালকুলেশনটা, তাহলে সবাই একটু দেখেন। ওকে, তাহলে এখানে আমাদের আছে কত 45 ইন্টু হচ্ছে যে কত 25 কত 6, তাহলে হচ্ছে কত 11,500 কত 20, এখানে হচ্ছে কত এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার কত 10 প্লাস 120 ইন্টু 128, তাহলে 120 ইন্টু 128, তাহলে কত 15,300 কত 60, এ কিউব এক্স টু দি পাওয়ার কত 5। ওকে, আমাদের এখন হচ্ছে যে কি লিখলাম প্লাস দিয়ে ডট ডট দিলাম, যাই হোক। সো এখন আসেন আমাদের কি দরকার, এক্স টু দি পাওয়ার 5 এবং কত এক্স টু দি পাওয়ার কত 15, তাহলে এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 15 এর সহগ যদি পরস্পর সমান হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে কোনটা, ওই প্লাস সাইন সহ কাউন্ট করতে হবে, যদি এখানে মাইনাস থাকতো মাইনাসটা সহ আসতো, যাই হোক। আর এটা হচ্ছে কত এত, তাহলে আমাদের প্রশ্ন মতে দিয়ে আমরা কি লিখব, প্রশ্ন মতে 5120 এ সমান 15,360 এ কিউব। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, যদি আমরা একটা এ ক্যান্সেল করে দিই, তাহলে 5000 আমরা বা দিয়ে লিখি, যাই হোক বা দিয়ে লিখি 5120 15,360 সমান কত এ স্কোয়ার। তাহলে এখন আসেন 15,360কে আমরা 5120 দিয়ে ভাগ করতে পারবো কিনা, অবশ্যই ভাগ করা যাচ্ছে, দেখি। তাহলে এখান থেকে আমরা বা এ স্কোয়ার সমান হচ্ছে কত, এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে কত 1/3, তাহলে এখন আমাদের এ ইকুয়ালস টু হচ্ছে কত প্লাস মাইনাস 1 কত √3। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, আপনারা নিচে নিচে লিখবেন, এটা নিচে এগুলো লিখবেন। তাহলে সুতরাং এ ইকুয়ালস টু হচ্ছে কত 1/√3, এটা হচ্ছে কি ধনাত্মক মান নিয়ে। ওকে, তাহলে আমাদের ধনাত্মক মানটা হচ্ছে কত 1 কত √3, 1 কত √3। আচ্ছা, তাহলে সবাই খেয়াল করবেন এই অঙ্কটা, সবার প্রথম আমরা এই অঙ্কটা কেন করলাম তাহলে হচ্ছে কত এখানে হচ্ছে কত এই অঙ্কটা করার উদ্দেশ্য হলো যে আমাদের এরকম যদি বড় অর্থাৎ বিশদ টাইপের কোনো ক্যালকুলেশন থাকে, বড় কোনো ক্যালকুলেশন থাকে, তাহলে ওই জিনিসগুলো আমরা একটু ঠিক মতো করার কি ট্রাই করবো, এবং ছোটোখাটো যদি আমাদের কোনো ভুল থাকার সম্ভাবনা থাকে ওই জিনিসগুলো আমরা একটু বারবার ক্রস চেক করবো, 1-2 বার ডাবল চেক করবো, তাহলে হচ্ছে কি আমরা মোটামুটি সঠিকভাবে অঙ্কটা করতে পারবো। ওকে, তাহলে সবাই ভিডিওটার সাথে সাথে অঙ্কটা করতে থাকবেন, এবং আনসারটা হচ্ছে কত আমাদের 1 কত
√3। ওকে, তাহলে আসেন আমরা এখন এর পরের অঙ্কে যাই। আমরা এর পরের একটা টেকনিক্যাল অঙ্কের দিকে একটু যাই। তাহলে ওই প্রশ্নটা আমাদেরকে কি বলতেছে আমরা একটু খেয়াল করি। তাহলে আমাদেরকে ওই প্রশ্নটা কি বললো আমরা যদি একটু খেয়াল করি, প্রশ্নটা হচ্ছে এরকম যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এমন তিনটি ক্রমিক পদের ক্রমিক পদ নির্ণয় করো যাদের সহগের অনুপাত 1:7:42। তাহলে এখন এখানে কি বলছে আমাদেরকে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এমন তিনটি ক্রমিক পদ নির্ণয় করতে বলছে যাদের সহগের অনুপাত হচ্ছে কত 1:7:42। ওকে, আচ্ছা তাহলে এখন খেয়াল করেন এই প্রশ্নটা আমরা কিভাবে করতে পারবো। তাহলে হচ্ছে কি আমাদেরকে ক্রমিক পদ নির্ণয় করতে বলতেছে, আমাদেরকে কি নির্ণয় করতে বলছে ক্রমিক পদ। তাহলে হচ্ছে যে কি মনে করি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির ক্রমিক পদ তিনটি যথাক্রমে, তাহলে ধরলাম আমরা তিনটা ক্রমিক পদ r+1 r+2 ও r+3 তম পদ, r+1 r+2 r+3 তম পদ। ঠিক আছে স্যার, ক্রমিক পদ তিনটা ধরলাম, অর্থাৎ r+1 r+2 r+3, অবভিয়াসলি এগুলো ক্রমিক পদই হবে। তাহলে হচ্ছে এখন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির r+1 তম পদ, তাহলে r+1 তম পদ কত হবে আমরা কি জানি, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির ক্ষেত্রে r+1 তম পদ কত হয়, আমরা জানি কি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির ক্ষেত্রে r+1 তম পদ কত হয় n r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার কত r। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে কত হবে n n r 1 টু দি পাওয়ার n মাইনাস কত r ইন্টু কত x টু দি পাওয়ার কত r। তাহলে কত n কত r, এরপর হচ্ছে কত 1 টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু কত x টু দি পাওয়ার কত r। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি n r ইন্টু x টু দি পাওয়ার কত r। ওকে, তাহলে এটা হচ্ছে যে কত r+1 তম পদ। আচ্ছা যাই হোক, তাহলে এখন আসেন তাহলে সুতরাং 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির r+2 বা r+1 তম পদ। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন সবাই, আমরা r+1 তম পদের ক্ষেত্রে কি আমরা তো সবসময় জানি +1টা ফিক্সড রাখতে হয় এখানে, তারা r+1 তম পদের ক্ষেত্রে হচ্ছে কত n r x টু দি পাওয়ার কত r হচ্ছে, অর্থাৎ r+1 তম পদের ক্ষেত্রে n r x টু দি পাওয়ার r হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে কত হবে, এখানে r এর জায়গায় কত r+1, তাহলে n r+1 ইন্টু x টু দি পাওয়ার কত r প্লাস কত 1 হয়ে গেল। অর্থাৎ এখানে r এখানে r এখানে r এখানে r, অর্থাৎ জাস্ট এখানে r+1 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 দেখে দেখে মিলাই দিবেন, জাস্ট শেষ। তাহলে হচ্ছে যে এবং 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির r+3 বা r+2 প্লাস কত 1 তম পদ, তাহলে কত পাবো n r প্লাস কত 2 x টু দি পাওয়ার কত r+2। অর্থাৎ 1 এর অংশটা আমরা লিখতেছি না, কারণ 1 এর উপরে যাই থাকুক না কেন রেজাল্টটা 1 আসে, লেখার দরকার নেই। এখন আসেন আমাদেরকে এখান থেকে কি করতে বলছে, বেসিক্যালি আমাদেরকে এখান থেকে বলছে কি যে যাদের সহগের অনুপাত, তাহলে তাদের সহগের অনুপাত পদগুলোর সহগের অনুপাত, তাহলে এই পদটার সহগ কত, চলকের অংশ বাদ দিলে সহগ এটা, এটার সহগ এটা, এটার সহগ কি এটা। তাহলে ওরা বলছে কি এই তিনটা সহগের অনুপাত হচ্ছে কত 1:7 কত 42। তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে কি লিখতে পারবো, প্রশ্ন মতে n r is to n r+1 is to n r+2 সমান 1:7:42।
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, আচ্ছা দেখেন তাহলে এখন এই তিনটা অনুপাত সমান এই তিনটা। আচ্ছা তাহলে এখন আসেন এই ইকুয়েশনটা থেকে আমরা কি লিখতে পারি, যে ধরেন আমি যদি এই প্রথম দুইটা অনুপাত সমান এই প্রথম দুইটা অনুপাত, আচ্ছা তাহলে এখন এন আর ইস টু এন আর প্লাস ওয়ান সমান ওয়ান ইস টু কত 7, তাহলে আমরা এটা লিখলাম। আচ্ছা ভালো কথা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন তো স্যার, অঙ্কটাতে আসলে আমাদের কিসের মানটা বের করা দরকার দেখেন তো। আমরা যদি কোনোভাবে আর এর মানটা যদি বের করতে পারি অঙ্ক করে, তাহলে আমি আর এর মানটা এখানে বসাই দিলে কততম পদগুলো পেয়ে যাচ্ছি না। এমন তিনটি ক্রমিক পদ নির্ণয় করো, তাহলে ক্রমিক পদগুলো কততম পদগুলো বের করতে বলছে, তাহলে ওই ক্রমিক পদগুলো আমি বের করতে পারবো শুধুমাত্র কার মানটা বের করলে, আর এর মানটা বের করলে বের করতে পারবো। যেহেতু এখানে এন এর মানটা অজানা, যেহেতু এখানে এন এর মানটা, যদি এখানে এন এর মানটা কোনো জানা ভ্যালু থাকতো, তাহলে আমরা সরাসরি বিস্তৃতি করে করে ওখান থেকে বুঝে যেতে পারতাম যে কত কত ক্রমিক পদ হবে যাদের অনুপাতগুলো এরকম আসবে। ওকে, আবার জানা থাকলে ওইটাও ওইভাবে করা যায়, সমস্যা নাই। কিন্তু এখানে যেহেতু এনও অজানা, আরটাও বের করতে হচ্ছে, তাহলে আরটা বের করতে পারলে কি আমাদের কাজটা শেষ, রেজাল্টটা চলে আসতেছে। ওকে, আর যদি সরাসরি মানই কত জানতে চাই, তাহলে আমাদের আর এবং এন দুইটার মান বের করলে ওই পদের মানগুলো পর্যন্ত আমরা পেয়ে যাব। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আমরা এই প্রথম ইস্টু দ্বিতীয় সমান প্রথম ইস্টু কি দ্বিতীয়, তাহলে এখান থেকে আমরা কি অনুপাত মানিত হচ্ছে যে কি ভাগ আকারে লেখা বেসিক্যালি, তাহলে এন আর ডিভাইডেড বাই এন আর প্লাস কত 1 সমান কত 1 বাই কত 7 সমান হচ্ছে কত 1 বাই কত 7। ওকে, তাহলে আপনারা, আমি প্রথম দিক থেকে একটু মুছে দিচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। আপনারা একটু লিখতে থাকবেন, আমার সাথে সাথে লিখতে থাকবেন সবাই যখন ক্লাসটা করবেন সবাই। তাহলে হচ্ছে এরপর আমরা এখান থেকে যদি এখানে যাই, বা আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে এটা, তাহলে হচ্ছে বা এন আর সমান আমরা কত লিখতে পারবো 1/7 ইন্টু এন আর প্লাস কত 1, তাহলে এন আর মানে কত এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস কত আর ফ্যাক্টোরিয়াল 1/7 ইন্টু এখানে কত এন ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কত আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। আমরা কি জানি, সূত্র কি জানি, এন আর এর সূত্র হচ্ছে কত এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখানে আর এর জায়গায় আর প্লাস 1 আছে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল এই যে আর ফ্যাক্টোরিয়াল, তাহলে কত এন মাইনাস এটা না, দেখেন এন মাইনাস আর, তার মানে এন মাইনাস এটা করলে কত হবে এন মাইনাস আর মাইনাস 1, তাহলে এন মাইনাস আর মাইনাস কত 1। ওকে, সো এই জিনিসগুলো, ছোটোখাটো ব্যাপারগুলো সবাই একটু ঠিক মতো মাথায় রাখবেন। তো এখন আসেন, আমি আপনাদের সবাইকে ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট করার একটা নিয়ম শিখাইছিলাম, সেটা হচ্ছে যে বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়ালে কনভার্ট করা। তাহলে আমরা কি জানি 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে কত 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা লিখতে পারি কত আর প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা কত লিখতে পারি, অর্থাৎ 4 ইন্টু কি তার আগের সংখ্যাটা, তার আগের সংখ্যা মানে কি তার থেকে এক কম। তাহলে এখন আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল হলে কত হবে আর প্লাস 1 ইন্টু আর প্লাস 1 থেকে এক কম, তাহলে আর প্লাস 1 থেকে এক কম হলে কত হবে আর প্লাস 1 মাইনাস 1, তার মানে আলটিমেটলি কত আর। ওকে, আলটিমেটলি কত আর। তাহলে এখন আসেন আমরা এরপর সবাই হিসাব করেন তো, তাহলে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যদি আমরা লিখি, তাহলে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে কীভাবে লিখতে পারবো, এন মাইনাস আর ইন্টু তার আগের সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল, তার আগের সংখ্যা মানে কি তার থেকে এক কম, তাহলে এটা থেকে এক কম হলে কত হবে এন মাইনাস আর মাইনাস কত 1 এর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এই সিম্পল ব্যাপারগুলো সবাই একটু মাথায় রাখবেন ভালো করে। ঠিক আছে স্যার, অর্থাৎ যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল সমান ওই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যাটা, তার আগের সংখ্যাটা মানে কি ওর থেকে এক কম, যে স্যার বলছিল ওর থেকে এক কম, এটার ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখন আসেন আমরা এন মাইনাস আরকে আর ফ্যাক্টোরিয়ালকে কত লিখতে পারবো, এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস কত 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1/7 এখানে কত এন ফ্যাক্টোরিয়াল আর প্লাস 1 ইন্টু কত আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস কত 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আসেন এখান থেকে আমরা এখন কি পাচ্ছি, এখন ফ্যাক্টোরিয়াল যদি ক্যান্সেল আউট করে দিই, কাটাকাটিভাবে করবেন না যদিও, তারপর আমি সুবিধার্থে একটু করতেছি, আর ফ্যাক্টোরিয়াল চলে যাবে, এন মাইনাস আর মাইনাস 1 এন মাইনাস আর মাইনাস 1 চলে যাবে, তাহলে এখানে থাকতেছে কত 1 বাই কত এন মাইনাস আর থাকতেছে, আর 1 বাই এখানে 1/7 আর এটা, তাহলে আলটিমেটলি এই দুটো যদি আমি গুণ করে দিই, এই দুটো গুণ করে দিলে 7 আর প্লাস কত 7 আর প্লাস কত 7। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, ব্যস্তকরণ করে দিলে এন মাইনাস আর সমান কত 7 আর প্লাস কত 7, তাহলে ব্যস্তকরণ করলাম মানে উল্টাই দিলাম। তাহলে এখন আমরা এন এবং আর এর একটা ইকুয়েশন পাচ্ছি, এন মাইনাস আর মাইনাস 7 আর মাইনাস 7 সমান হচ্ছে কত 0। আচ্ছা, মেইন ইকুয়েশনটা এখন মুছে দিতে হচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন সবাই, খাতার দিকে এটা একটু খাতার দিকে খেয়াল রাখবেন সবাই। ওকে, তাহলে এখন সবাই দেখেন, সো এখন খেয়াল করেন, দ্যাট মিনস এন মাইনাস 8 আর মাইনাস কত 7 সমান হচ্ছে কত 0।
তাহলে এটাকে আমরা দিলাম কত 1 নাম্বার। সো এখন আপনারা একটা বিষয় দেখতেছেন, আমাদের সরাসরি কোনো ভ্যালু আসতেছে না, যেহেতু একটা n এবং r দিয়ে গঠিত একটা ইকুয়েশন আসতেছে, তার মানে এখানে আননোন হচ্ছে দুইটা, একটা হচ্ছে n আর একটা হচ্ছে কত r। দ্যাট মিন্স আমাদের বুঝতে হবে যে আরেকটা ইকুয়েশন দরকার, যাতে করে ওই দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমরা n এবং r এর মানটা পেয়ে যাই। ওকে, তাহলে এখন আসেন আমরা যদি আরেকটা ইকুয়েশন যদি দরকার হয়, ওই যে প্রশ্নে যেটা মেইন লাইন ছিল ইকুয়েশন, ওইটার সেকেন্ড আর থার্ড দুইটা অনুপাতকে যদি আমরা নিই, অর্থাৎ ক্রমিক দুইটা অনুপাতকে যদি নিই, সবসময় ক্রমিক অনুপাতগুলো নিয়ে কাজ করবেন, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে। এটা যেহেতু অঙ্কের ক্যালকুলেশন একটু বেশি এই অঙ্কটাতে, কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় মানে আসার মতো অঙ্ক, এগুলো বেশি আসে, টেস্ট পরীক্ষায়ও আসে আমাদের বেশি। সো আসেন এখন এখানে আমরা কি করতে পারতেছি, এন আর প্লাস 1 ডিভাইডেড বাই এন আর প্লাস কত 2, এটা সমান হচ্ছে কত 7 বাই কত 42। ওকে, তাহলে 7 বাই যদি 42 হয়, তাহলে আসেন এখন এরপর আমরা কিভাবে করতে পারতেছি, আসেন আমি এখান থেকে লিখতেছি বা, তাহলে বা আমরা এখান থেকে কত লিখতে পারতেছি, এন আর প্লাস 1 সমান 7 বাই 42 মানে কত 1 বাই কত 6 ইন্টু এন আর প্লাস কত 2। তাহলে আসেন এখন আমরা এটাকে ফ্যাক্টোরিয়ালে নিয়ে যাই, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা তো আমি আগের ক্যালকুলেশনটাতেই দেখাইছি। তাহলে একইভাবে এটাকে কত হবে আপনারাই বলেন, এন ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে কত আর প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে কত তাহলে এন মাইনাস আর মাইনাস কত 2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু এন মাইনাস এটা করতে হয়। যাই হোক, তাহলে এখন আসেন আপনারা ওই যে ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট করার যে প্রসেসটা শিখাইছিলাম, তাহলে যেটা বড় এটাকে ছোটটাতে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আর প্লাস 1 থেকে আর প্লাস 2 বড়, এক বড়, তাহলে আর প্লাস 2 ফ্যাক্টোরিয়ালকে কত লেখা যাবে, আর প্লাস 2 ইন্টু তার আগের সংখ্যা, তার আগের সংখ্যা মানে কি ওর থেকে এক কম, তাহলে ওর থেকে এক কম হলে কত দুইটা এক হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কত লিখতে পারতেছি, সবাই একটু খেয়াল করেন, এন ফ্যাক্টোরিয়াল আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে আছে দেখেন এন মাইনাস আর মাইনাস 1 আছে, এখানে এন মাইনাস আর মাইনাস 2 আছে, তার মানে এটা ছোট, কারণ মাইনাস 2 এখানে মাইনাস 1, তাহলে এটা বড়, এক বড়। তাহলে এন মাইনাস আর মাইনাস 1কে আমরা কত লিখতে পারবো, এন মাইনাস আর মাইনাস 1 ইন্টু এন মাইনাস আর মাইনাস 1 এর আরও এক ধাপ কি কম, ওইটার ফ্যাক্টোরিয়াল। যেমন দেখেন এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি কত লিখি, এন মাইনাস আর ইন্টু তার থেকে কি এক ছোট যেটা আছে ওইটার ফ্যাক্টোরিয়াল। তাহলে এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা কত লিখতে পারবো, এন মাইনাস আর মাইনাস 1 ইন্টু এন মাইনাস আর মাইনাস তার থেকে এক কম, মানে এটা থেকে আরও এক কম হলে কত মাইনাস 1টাও কি অবভিয়াসলি মাইনাস 2ই হয়ে যাবে, কারণ মাইনাস 1 এরপরে কি আরও এক ছোট, তার মানে আরও মাইনাস 1 করতে হবে, তাহলে মাইনাস 2। দ্যাট মিনস কত মাইনাস কত 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা সমান কত 1/6, এদিকে কত হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। তাহলে আর প্লাস 2কে কত লেখা যাবে, আর প্লাস 2 ইন্টু কত আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা আশা করি সবাই এতক্ষণে বুঝে গেছেন। তাহলে মাইনাস কত 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আসেন এই লাইনটা সবাই একটু ঠিক মতো লিখবেন, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালকে এন মাইনাস আর মাইনাস 1 ইন্টু এন মাইনাস আর মাইনাস কত 2 ফ্যাক্টোরিয়াল লেখা যাচ্ছে, আর এখানে কত আর প্লাস 2 ফ্যাক্টোরিয়ালকে কত লেখা যায়, আর প্লাস 2 ইন্টু কত আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এটা বরাবর বসে গেছে, অর্থাৎ যেটা বড় সেটাকে, যেটা ছোট সেটাতে কি লিখতে পারবেন আপনারা। তাহলে এখন আসেন এখানে ক্যান্সেল আউট কী কী হয়ে যাচ্ছে সবাই দেখেন, এখানে কী কী ক্যান্সেল আউট হচ্ছে, এন ফ্যাক্টোরিয়াল চলে যাচ্ছে, আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল চলে যাচ্ছে, আর এটা চলে যাচ্ছে। তাহলে এখান থেকে কত থাকতেছে 1 বাই কত এন মাইনাস আর মাইনাস 1/6, আর এটা তার মানে কত 6 আর প্লাস কত 12, তাহলে 6 আর প্লাস 12। তাহলে ঠিক আগেরটার মতো করে ক্যালকুলেশন আমি যদি ব্যস্তকরণ করে দিই, তাহলে কত 6 আর প্লাস কত 12, এটা হচ্ছে যে কি ব্যস্তকরণ করে। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কত লিখতে পারতেছি সবাই একটু দেখেন, এন মাইনাস কত আর মাইনাস 6 আর মাইনাস 1 মাইনাস 12 সমান 0, বা এন মাইনাস 7 আর মাইনাস 13 সমান 0। তাহলে দেখেন তো এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি এই ইকুয়েশন আর এই ইকুয়েশনকে যদি সলভ করি, তাহলে খুব ইজিলি আমরা এন এবং আর এর মানটা পেয়ে যাব। ওকে, যদিও আমাদের এন এর মানটা দরকার নাই, যেহেতু আমাদের কত কত পদগুলো লাগতেছে সেটা, আর যদি বলা যে পদগুলোর মানও বের করো তখন কিন্তু এন এর মানটা দরকার হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখন আসেন আমাদের যেহেতু হচ্ছে যে কি আর এর মানটা দরকার, তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু এখানে -8 আর আছে, এখানে -7 আর, তাহলে এটা বড়, তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 2 থেকে 1 যদি বিয়োগ করি আমরা, তাহলে কত পাচ্ছি আমরা একটু খেয়াল করি স্যার। আপনারা আমি স্টেপ যেটার পর যেটা লিখছি, যেভাবে করে লিখছি স্যার, ক্যালকুলেশনটা এক্স্যাক্ট ওভাবে করে লিখবেন, কারণ এই অঙ্কটা স্যার একটু বড়, সো এটাতে সময় আমি বেশি দিলাম, সবাই একটু ভালো মতো করবেন। তাহলে এখন 2 নং হতে 1 নং বিয়োগ করে পাই
তাহলে 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করলে কত হবে n - 7r - 13, তাহলে মাইনাস 1 নাম্বার, তাহলে এগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, -n + 8r + 7 সমান কত, 0 থেকে 0 গেল তো 0, তাহলে বা -n আর n চলে যাবে, -7r 8r, তার মানে কত r, এখানে হচ্ছে যে কত মাইনাস কত 6 সমান 0, তাহলে r ইকুয়ালস টু হচ্ছে যে কত 6, এই যে r এর মান পেয়ে গেলাম। তাহলে সুতরাং ক্রমিক পদ তিনটি হবে যথাক্রমে, তাহলে ক্রমিক পদ তিনটি হবে যথাক্রমে 6+1 বা 7তম ও 6+2 বা 8তম এবং 6+3 বা 9তম পদ। অর্থাৎ আপনি যদি ওই রাশিটার বিস্তৃতি করেন, যদি আপনি n এর ভ্যালুটাও বের করেন এই দুটো ইকুয়েশন থেকে, যেহেতু আর পেয়ে গেছেন, আর এর মান যে কোনো একটাতে বসালে n এর ভ্যালু পাবেন, সো n এর ভ্যালুটা যদি বের করেন তাহলে 1 + x হোল টু দি পাওয়ার n, ওইটার বিস্তৃতির 6, 7 এবং 8 নাম্বার পদ তিনটার সহগ যেগুলো পাবেন ওই সহগগুলোর অনুপাত দেখবেন 1, 7 আর 1:7:42 আসতেছে, 1:7:42, অর্থাৎ একটার এই তিনটা অর্থাৎ 7, 8 আর কত পেলাম 7, 8 এবং 9, এই তিনটা পদের সহগগুলোকে যদি অনুপাতে প্রকাশ করেন দেখবেন যে এটাই পাচ্ছেন। ঠিক আছে, আর অঙ্কটার এক্সপ্লেনেশন হচ্ছে যে এটা। ওকে, তাহলে সবাই ভিডিওটার সাথে সাথে অঙ্কটা কি করতে থাকবেন। ঠিক আছে, সবাই ভিডিওটার সাথে সাথে অঙ্কটা করতে থাকবেন। তাহলে দুইটা অঙ্ক আমরা দেখলাম এখন পর্যন্ত, সে একটা হচ্ছে যে ক্যালকুলেশন, মানে হচ্ছে যে একটা ক্যালকুলেশনগুলো একটু মানে আমাদের বেশি বেশি করতে হচ্ছে সেটা, আর এটা হচ্ছে যে কি অঙ্কটা একটু লেংদি কিন্তু অঙ্কটা সহজ, আমাদের কি স্টেপ বাই স্টেপ কি একটু ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, আমি আস্তে আস্তে দেখাই দিলাম অঙ্কগুলো, আপনারা সবাই ঠিক মতো, আর আমি এটাও বলে দিলাম যদি মান নির্ণয় করতে হয় তাহলে মান নির্ণয় করতে পারবেন চাইলে, এন এর মান বের করে, তারপর হচ্ছে কি আর এর মান তো জানেন, একটা পদে আর এর মান 6, ঠিক আছে স্যার, আরেকটা পদে আর এর মান হবে কত 6+1 তাহলে 7, আরেকটা পদে 6+2 তার মানে হচ্ছে r+2+1, r+3 কে তো r+2+1 ওভাবে লিখবেন। তো ওইভাবে করে আপনারা কি মানগুলো পদের মানগুলো বের করতে পারবেন চাইলে, যেহেতু দ্বিপদীর অলরেডি বেশ কিছু ক্লাস করছেন, তো আশা করি আপনাদের কনসেপ্ট ততটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। তাহলে সবাই একটু খেয়াল করবেন, প্রশ্নটা হচ্ছে যেরকম একটা পরীক্ষায় আসছে একটা সৃজনশীল, প্রশ্নটা হচ্ছে দেখেন p ইকুয়ালস টু হচ্ছে যে 1 - x, q ইকুয়ালস টু হচ্ছে 1 + x, এরপর বললো a ইকুয়ালস টু হচ্ছে 2x² - 2x², ওরা কত বলছে 2x² মাইনাস হচ্ছে কত 1 সবাই একটু খেয়াল করবেন স্যার, প্রশ্নটা আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে, 2x² মাইনাস 1 কত 2x²। ওকে, তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম 1/2x² হোল টু দি পাওয়ার কত 10, ভালো কথা। তাহলে এখন ওরা বলছে প্রশ্নটাতে ক নাম্বারে বললো কি, ক নাম্বারে বললো যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে p⁵ কে বিস্তৃত করো। ওকে, খ নাম্বারে বলছে, তাহলে খ নাম্বারটা খেয়াল করবেন সবাই, খ নাম্বারে কি বলছে আমাদেরকে, খ নাম্বারে বলছে যে p × q⁶ কে, তাহলে প্রশ্ন বলছে p × q⁶ কে x² পর্যন্ত বিস্তৃত করলে, x² পর্যন্ত বিস্তৃত করলে যদি 1 + bx² পাওয়া যায় তবে 1 + bx² পাওয়া যায়, তবে a ও b এর মান কত, a ও b এর মান কত, a ও b এর মান কত। আর গতে বলল কি a এর বিস্তৃতিতে x বর্জিত পথ ও তার
মান কত। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, আমরা খুব ফার্স্ট অঙ্কটা একটু দেখব। তাহলে এখানে আমাদেরকে বলছে কি প্রথমে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে পি টু দি পাওয়ার কত 5, তাহলে পি টু দি পাওয়ার 5 কে করতে বলছে। তাহলে আমরা ক যদি করি, দেওয়া আছে পি ইকুয়ালস টু কত 1 মাইনাস কত এক্স। ওকে, তাহলে সুতরাং পি টু দি পাওয়ার 5 তার মানে হচ্ছে কত 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত 5। আচ্ছা, তাহলে প্যাসকেলের ত্রিভুজ যদি করতে হয়, তাহলে প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে যে কত আমাদের যদি প্যাসকেলের ত্রিভুজ করা লাগলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কি করি, ওই ক্ষেত্রে হচ্ছে যে আমরা বেসিক্যালি সহগের কি টেবলটা আমরা কি বের করি, আমরা কি বের করি স্যার, সহগের কি টেবলটা বের করি। তাহলে এখন হচ্ছে যে কি এখানে একটু খেয়াল করেন, তাহলে এখন প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুসারে পাই 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে n ইকুয়ালস টু, তাহলে আমাদের কত পর্যন্ত যেতে হবে 5 পর্যন্ত, n ইকুয়ালস টু 0 হলে। তাহলে হচ্ছে যে কি তার হচ্ছে কি বিস্তৃতির পদগুলোর কি বিস্তৃতির পদসমূহের কি সহগ, তাহলে পদসমূহের সহগ n ইকুয়ালস টু 1 হলে পদসমূহের সহগ হচ্ছে কত 1 প্লাস ওয়াই, তাহলে হচ্ছে কত হোল টু দি পাওয়ার 0, তাহলে এটা হচ্ছে কত 1। n ইকুয়ালস টু যদি কত হয় 1 হয়, n ইকুয়ালস টু 1 হলে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1, তাহলে কত 1 1। n ইকুয়ালস টু কত 2 হলে 1 2 1, তাহলে n ইকুয়ালস টু কত হলে 3 হলে 1 3 3 1। n ইকুয়ালস টু কত 4 হলে তাহলে কত 1 4 6 4 1, তাহলে n ইকুয়ালস টু কত 5 হলে 1 5 6 4 কত 10 10 5 1। ওকে, তাহলে আমরা হচ্ছে যে কি প্যাসকেলের ত্রিভুজের অংশটা কি লিখলাম। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, এতটুকু পর্যন্ত যদি আমরা লিখি তাহলে এরপর হচ্ছে যে কি, আচ্ছা তাহলে এরপরে হচ্ছে যে আমরা কি লিখতে পারতেছি, তাহলে হচ্ছে যে সুতরাং 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 সমান হচ্ছে যে কত 1 প্লাস 5y প্লাস 10y স্কোয়ার প্লাস 10y কিউব প্লাস 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। তাহলে সুতরাং 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 5 এটা সমান কত হবে, y এর জায়গায় কত মাইনাস এক্স, তাহলে 10 ইন্টু কত মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এভাবে করে কি আপনারা লিখে ফেলবেন। তারপর 10 ইন্টু কত মাইনাস এক্স কিউব 5 ইন্টু কত মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত মাইনাস এক্স টু দি পাওয়ার কত 5, তাহলে এভাবে করে লিখে ফেলবেন। তাহলে আমরা ক নাম্বারটা কি দেখলাম, ঠিক আছে স্যার, তাহলে ক নাম্বারটা দেখলাম। এরপর আসেন পি কিউ হোল টু দি পাওয়ার 6, খুব ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন আছে এখানে। তাহলে হচ্ছে কত পি কিউ হোল টু দি পাওয়ার কত পি ইন্টু কিউ টু দি পাওয়ার 6। ওকে, তাহলে এখন আসেন পি ইন্টু কত কিউ টু দি পাওয়ার 6 এটাকে আমরা কিভাবে করতে পারতেছি, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, এটাকে আমরা কিভাবে করতে পারতেছি, তাহলে পি ইন্টু কিউ টু দি পাওয়ার 6, তাহলে হচ্ছে যে পি ইন্টু, আচ্ছা এটা এভাবে লিখি, এখন পি ইন্টু কিউ টু দি পাওয়ার 6 তার মানে হচ্ছে কত 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত 6, এটাকে এক্স স্কোয়ার পর্যন্ত বিস্তৃত করতে বলছে। আচ্ছা তাহলে আগে আমরা 1 মাইনাস এক্স, আমরা গুণের যে প্রসেসটা শিখছিলাম, তাহলে গুণের প্রসেসটা যেটা শিখছিলাম আমরা এটা একটু খেয়াল করবো স্যার। তাহলে এখন আসেন প্রথম হচ্ছে যে কত এটা ফার্স্ট হবে যে কত 1, এরপর হচ্ছে কত 6 1, এরপর হচ্ছে কত ইন্টু এক্স প্লাস কত, আপনারা সবাই ঠিক মতো সূত্রটা ইউজ করবেন, 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন দিয়ে করতে পারেন, 6 2 ইন্টু কত এ এক্স স্কোয়ার, এরপর আর যাওয়ার দরকার নেই কারণ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার পর্যন্ত বিস্তৃত করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখন 1 মাইনাস কত এক্স, তাহলে এখান থেকে কত পাচ্ছি 1 প্লাস কত 6x প্লাস এখানে কত পাচ্ছি 6 2, তার মানে হচ্ছে কত 6 ইন্টু 5 ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টরিয়াল মানে 2 এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস কত এক্স, এখান থেকে আসতেছে কত 1 প্লাস কত 6x প্লাস এখানে হচ্ছে 5 6 30 15 এ স্কোয়ার কত এক্স স্কোয়ার, তাহলে এতটুকু আসতেছে। এখন আসলে আমরা গুণ করবো, তাহলে গুণ কীভাবে শিখেছিলাম, প্রথমে 1 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, তাহলে 1 দিয়ে গুণ করলে 1 প্লাস 6x প্লাস কত 15 এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা যাবে, এরপর হচ্ছে যে কত আমরা যদি মাঝখানে এটাকে এভাবে চিন্তা করতে পারি, দেখেন 1 প্লাস মাইনাস এক্স এভাবেও চিন্তা করা যায়,
তাহলে প্রথমে আমরা কি 1 দিয়ে গুণ করলাম, ঠিক আছে স্যার, এরপরে মাঝখানে একটা প্লাস দিয়ে মাইনাস এক্স দিয়ে কি গুণ করতে পারি, এভাবে করতে পারি, অথবা আমরা কীভাবে করতে পারি স্যার, চাইলে সরাসরি মাইনাস এক্স দিয়ে যদি গুণ করি, তাহলে মাইনাস এক্স দিয়ে যদি এগুলোকে গুণ করি সেক্ষেত্রে হবে। তো এখন একটা ব্যাপার, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, দেখেন আমরা যখন মাইনাস এক্স দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে দেখেন এটা কত হবে, মাইনাস কত এক্স, তাহলে এটা মাইনাস এক্স, এরপর হচ্ছে যে কত মাইনাস 6 কত হচ্ছে এ এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাস কত 15 এ স্কোয়ার কত এক্স কিউব, তাহলে এটা এর পরেরটাও যেহেতু মাইনাসই হবে। সো এখন আসেন আমরা এই দুটোটাকে কোলাইড করে ফেলি, একসাথে করে ফেলি, তাহলে হচ্ছে যে পাওয়ারের 1, এরপর হচ্ছে যে কত প্লাস 6ax মাইনাস কত এ মাইনাস এক্স লিখলাম, প্লাস 15a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 6a এক্স স্কোয়ার, তারপর হচ্ছে যে কত মাইনাস 15a। অবশ্যই এরপর এগুলো না লিখলেও চলতেছে, আমরা সরাসরি এতটুকু পর্যন্ত দিয়ে ডট দিয়ে দিই, এগুলো না লিখলেও হচ্ছে, কারণ আমাদের এক্স স্কোয়ার পর্যন্ত লাগতেছে। ওকে, তাহলে আপনারা গুণটা ঠিকমতো করবেন, দেখেন এই বেসিকটা মনে রাখবেন, অর্থাৎ প্রথমে 1 দিয়ে গুণ করলাম সবগুলোকে, এরপরে মাঝখানে এই প্লাসটা দিলাম, তারপর হচ্ছে মাইনাস এক্স দিয়ে কি গুণ করে দিলাম, এটাকে গেল। ওকে, এই বেসিকটা মনে রাখবেন, কেউ যদি মাইনাসের গুণের ক্ষেত্রে যদি আপনারা কনফিউজড হয়ে যান, তাহলে আমার এই বেসিকটা মনে রাখবেন যে স্যার এভাবে শিখাইছিল, মাঝখানে প্লাস দিয়ে এরপরে মাইনাসটাকে আলাদা করে নিয়ে ওই মাইনাসটা দিয়ে গুণ করে দেবো, শেষ। তাহলে এখন আসেন এটাকে আমরা কীভাবে করতে পারতেছি, সবাই একটু খেয়াল করেন, 1 প্লাস এখানে কত 6a মাইনাস কত 1 ইন্টু কত এক্স, আর এই দুটা থেকে কি কমন যাচ্ছে 15a স্কোয়ার মাইনাস 6a ইন্টু কত এক্স স্কোয়ার, এরকম। তাহলে এখন আসেন ওরা আমাদেরকে কি বলছে, p ইন্টু কিউ টু দি পাওয়ার 6কে এক্স স্কোয়ার পর্যন্ত যদি বিস্তৃত করি, যদি কত পাওয়া যায় 1 প্লাস বি এক্স স্কোয়ার পাওয়া যায়, তার মানে এটা ইকুয়ালস টু হচ্ছে যে কত, এটা ইকুয়ালস টু হচ্ছে কত 1 প্লাস কত বি এক্স স্কোয়ার। ওকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এ ও বি এর মান কি বের করতে কি হবে। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, 1 প্লাস কত বি এক্স স্কোয়ার, তাহলে আমরা যেহেতু 1 আর 2 প্রায় করে ফেলছি, তাহলে আমরা এই জিনিসটা মুছে দিই, তাহলে সবাই একটু খেয়াল করবেন এখন। তাহলে প্রশ্ন মতে, তাহলে আমরা কি লিখতে পারতেছি, প্রশ্ন মতে 1 প্লাস বি এক্স স্কোয়ার সমান 1 প্লাস 6a মাইনাস কত 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে কত 15a স্কোয়ার মাইনাস কত এত কত এক্স স্কোয়ার। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু খেয়াল করবেন, তাহলে আমরা এতটুকু পর্যন্ত যে করলাম, তাহলে আমরা যে এতটুকু পর্যন্ত লিখছি, তাহলে এখান থেকে হচ্ছে যে কি মোটামুটি সবাই একটু দেখেন, এখান থেকে আমরা চাইলে কি এখন খুব ইজিলি এ আর বি এর মানটা কি বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এই সমীকরণটা থেকে আমরা যদি সাপোজ এক্স এর সহগ সমীকৃত করি, তাহলে ডান পাশে এক্স এর সহগ হচ্ছে কত 6a মাইনাস 1, বাম পাশে কোনো এক্স নাই, তাহলে হচ্ছে যে সুতরাং এক্স এর সহগ সমীকৃত করে পাই, তাহলে হচ্ছে কত বাম পাশে 0, ডান পাশে কত 6a মাইনাস কত 1। ওকে, ডান পাশে হচ্ছে কত 6a মাইনাস কত 1। আচ্ছা, তাহলে গ নাম্বার প্রশ্নটা তো আশা করি সবাই লিখে রাখছেন। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 6a সমান হচ্ছে কত 1, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে কত 1/6। অনেকে বলবেন 0 কেন স্যার, এখানে কোনো x নাই তো, যেটা নাই ওটা সহগ তো শূন্যই হবে। আচ্ছা, এবং এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, তাহলে হচ্ছে কত এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে b সমান হচ্ছে যে কত 15a স্কোয়ার মাইনাস কত 6a। তাহলে এখন b ইকুয়ালস টু হচ্ছে কত 15 ইন্টু a স্কোয়ার মানে কত 1 বাই কত 36 মাইনাস 6 ইন্টু কত 1/6, তাহলে 15/36 মাইনাস কত 1, যেহেতু a সমান হচ্ছে কত 1/6, তাহলে এখান থেকে হচ্ছে যে কি আমরা b এর মানটা কি পেয়ে যাব, b এর মান, তাহলে b এর মানটা হচ্ছে যে কত 15 মাইনাস 36 ডিভাইডেড বাই কত 36, তার মানে হচ্ছে কত মাইনাস 21 বাই কত 36, দ্যাট মিনস মাইনাস, তাহলে b ইকুয়ালস টু কত, তাহলে b ইকুয়ালস টু কত হবে মাইনাস, এটাকে যদি কাটি 7 বাই কত 12, তার মানে a এর মান হচ্ছে কত 1/6, b এর মান হচ্ছে কত 7/12। তাহলে এই যে কম্পারিজন করে যে অঙ্ক করতে হয়, এই বিষয়টা একটু আপনারা কি খুব ভালোভাবে কি মাথায় রাখবেন। ওকে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, তো এতটুকু পর্যন্ত কি আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে আমরা গ নাম্বার অঙ্কটা একটু দেখব। তাহলে গ নাম্বার অঙ্কটাতে আমাদেরকে কি বলছে কি এটার বিস্তৃতিতে এক্স বর্জিত পদ যেটা আছে, এক্স বর্জিত পদ বের করার কনসেপ্ট আমি আপনাদেরকে আগে শিখাইছিলাম। ওকে, গ নাম্বার এক্স বর্জিত পদের কনসেপ্ট আপনাদেরকে আগে শিখাইছিলাম। তাহলে হচ্ছে যে কি দেওয়া আছে
দেওয়া আছে a ইকুয়ালস টু হচ্ছে কত 2x স্কোয়ার মাইনাস 1/2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 10। তাহলে ধরি a এর বিস্তৃতির, তাহলে ওই যে আমরা r+1 দিয়ে যেটা শিখছিলাম, a এর বিস্তৃতির r+1তম পদ x বর্জিত, r+1তম পদ x বর্জিত। তাহলে সুতরাং r+1তম পদ সমান n r a টু দি পাওয়ার n মাইনাস r, এই যে দেখেন x এর জায়গায় কত -1 কত 2x স্কোয়ার। এগুলো আমি ডিটেলস আর বলতেছি না, কারণ এগুলো আমি আপনাদেরকে আগেও শিখাইছি। তাহলে এখন আসেন 10 কত r, এখানে কত হবে 2 টু দি পাওয়ার কত, এই 10 মাইনাস আরটা 2 এর সাথেও আসবে, আবার কি x এর সাথেও যাবে। তাহলে x টু দি পাওয়ার কত হবে, এখানে 10 দুগুণে কত 20 বিয়োগ কত 2r। এখন এটাকে আমরা কি লিখতে পারি -1 লিখতে পারি। তারপর হচ্ছে যে কত 1/2x স্কোয়ার, তার মানে কত 2x স্কোয়ার ইনভার্স কত 1 হোল টু দি পাওয়ার কত r। ওকে, সো আপনারা চাইলে কিন্তু আবার এটার বিস্তৃতি করেও বের করতে পারবেন। এটার বিস্তৃতি লিখে যে পদটাতে x নাই ওই পদটা লিখে দেবেন, এততম পদ গুণে লিখবেন এততম পদ x বর্জিত, এবং ওটার মানটা তো ওখান থেকে পেয়ে যাবেন। তাহলে ওভাবেও করতে পারেন। তাহলে 10r, এরপর হচ্ছে যে কত 2 টু দি পাওয়ার 10 মাইনাস r, তারপর -1 টু দি পাওয়ার r, তারপর হচ্ছে কত x টু দি পাওয়ার 20 মাইনাস কত 2r, দেন হচ্ছে যে কত এখানে মাইনাস আর যেটা আছে, তাহলে 2 -1 r, তার মানে 2 ইনভার্স r হবে। আর এখানে 2 -1 r, তার মানে কত x টু দি পাওয়ার মাইনাস কত, এটাকে গুণ করলে কত হবে মাইনাস কত 2r হবে। ওকে, তাহলে এখন আসেন এখান থেকে 10 কত r -1 টু দি পাওয়ার r, তারপর হচ্ছে যে কত 2 টু দি পাওয়ার কত 10 মাইনাস কত 2r, আর ইন্টু x টু দি পাওয়ার কত 20 মাইনাস কত 4r। ওকে, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, তাহলে এটা পেলাম। তাহলে এখন আমরা কি ধরছি, এই পদটাকে কি x বর্জিত ধরছি না। তাহলে x বর্জিত পদ মানে হচ্ছে যে কি, x বর্জিত পদ মানে এই পদে কোনো x থাকবে না, অর্থাৎ x এর পাওয়ার কি থাকবে 0 থাকবে। তাহলে x এর অংশটা 0 x এর পাওয়ার 0 থাকতে হলে তাহলে এখানে কত, এটা সমান কত, এটা ধরবো। তাহলে 20 মাইনাস কত 4r সমান 0, তাহলে 20 সমান কত 4r, তাহলে r ইকুয়ালস টু হচ্ছে যে কত 5। তার মানে হচ্ছে যে কি কততম পদটা x বর্জিত, তাহলে সুতরাং 5 প্লাস কত 1 বা 6তম পদ x বর্জিত। তাহলে 6তম পদ x বর্জিত, তাহলে সুতরাং পদটার মান কত হবে, পদটির মান 10 কত 5, এরপর হচ্ছে কত -1 টু দি পাওয়ার 5, তার মানে মাইনাস থাকবে এখানে, আর 2 টু দি পাওয়ার কত 10 মাইনাস কত 2 ইন্টু কত 5। দ্যাট মিনস হচ্ছে যে আমাদের আলটিমেটলি রেজাল্টটা কত হবে 10 মাইনাস 10 করলে কত 10 মাইনাস 10, এটা 2 টু দি পাওয়ার 0 1 হয়ে যাবে, এটা মাইনাস থাকবে, তার মানে 10 5টা বের করতে পারলে কি আমাদের আনসারটা কি চলে আসবে। অর্থাৎ 10 5 এর মানটা যদি কি আমরা বের করতে পারি তাহলে কি আমরা রেজাল্টটা কি পেয়ে যাব। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, তাহলে সবাই খুব ভালোভাবে কি প্রশ্নটা একটু কি সবাই ঠিকমতো কি করবেন। সৃজনশীলটা খুব ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, আমি করে দিলাম পুরাটা সলিউশন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে দ্বিপদী যা যা পড়ালাম স্যার, আপনারা বোর্ড কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করবেন স্যার, তাহলে আমরা খুব ভালো একটা প্রিপারেশন দ্বিপদীর উপর পেয়ে যাব। ঠিক আছে স্যার, আর আজকের ক্লাসটা একটু ভালো মতো ফলো করবেন, কারণ এখানে আমি একটা সৃজনশীল এবং 2টা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাই দিচ্ছি যেগুলো একটু লেংদি আর ক্যালকুলেশন একটু বেশি। সো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।